ধরে নিয়ে আসার পরে 2টা আঙুল বোঝাই দেবেন হুজুর। ওকে ধরে নিয়ে আসার পরে 2টা আঙুল বোঝাবেন। আপনার নিচ থেকে কোনো কাজ করবেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর, ধরে নিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আবার আঙুল নিচে নামান। আমি বুঝতে পারছি ধরে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জিন কি ওনার আম্মার সাথে কি থাকে, যে জিনটা ডিস্টার্ব করতেছে শফিকুলের আম্মার সাথে থাকে, না বাহিরের কেউ ডিস্টার্ব করতেছে? যদি ওনার আম্মার সাথে থাকে তাহলে একটা আঙুল বোঝাবেন, যদি বাইরের জিন থাকে তাহলে 2টা আঙুল বোঝাবেন। আপনি এখানে রাখেন। জি ওনার আম্মার জিন, আপনার আম্মার কাছে যেগুলো আছে না, আপনার আম্মার কাছে একজন আছে, ও ওনাকে ডিস্টার্ব করে, ঠিক আছে? জি হ্যাঁ, সে হিন্দু তো। আচ্ছা, যেহেতু একবার তো সতর্ক দিয়েছিলাম হুজুর, ওদেরকে কি করবেন, বন্দি করে দেয়। যেটা ভালো মনে হয় সেটা করে না, হুজুর এমন একটা সমস্যা যে না পারতেছি বাড়ি কিছু বলতে, না পারতেছি কিছু করতে, সংসারে এই শাশুড়ির তো কোনো দোষ না, অশান্ত। জি শাশুড়ি তো শাশুড়ি কোনো জায়গায় যাই দিচ্ছে না, তাদের ঝাড় দিচ্ছে না, এটা নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে হুজুর, সকালবেলায় এক জায়গায় নিয়ে যাচ্ছেই, সেটা নিজের দেয়নি, গন্ডগোল করতেছে ওরা হলো। আচ্ছা ঠিক আছে হুজুর, ওনাকে বন্দি করে দেন হুজুর, ওনাকে বন্দি করে দেন। আল্লাহর তরফ থেকে আমি যে জেলখানাটা নিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যে আমাকে জেলখানা দিয়েছো, সেই জেলখানায় ওই শয়তানটাকে বন্দি করার তৌফিক দান করো, আমিন। হুজুর দেখেন ওই জেলখানায় ওদেরকে ঢুকাই দেন। আমি কিন্তু তার হাতের তালুতে জিন এনেছি, জিন এনে এখন কাজ করতেছি, আলহামদুলিল্লাহ। আপনারা ওটা অন্যতা মনে করবেন না। রুগী কিন্তু সামনে বসা, তার বাবার হাতে জিন হাজির করেছি, হাতে, এটা কিন্তু শরীরে না। তো হাতে কাজ করেছি, এটা অনেকেই জানে না, এটা অনেকেই জানে না। তো আমার বন্ধুরা, এটা যাদের তুলারাশি নাই, তারা নিজেও কাজ করতে পারবেন, নিজের হাতেও হাজির করতে পারবেন, এবং আপনার যে কোনো রুগীর শরীরে, যে কোনো রুগীর হাতেও হাজির করতে পারবেন এই জিন, যেগুলো আপনার সাধনা যে জিনগুলো থাকবে, হ্যাঁ, বা শরীরেও হাজির করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই হলো সিস্টেম। তো কারো যদি শিকার ইচ্ছুক থাকে তাহলে, আর কারো যদি শিকার আগ্রহ থাকে, অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে এই পদ্ধতিটা শেখানো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।